প্রয়োজনের তাগিদে হঠাৎ লোকাল বাসে উঠে পড়লাম। উঠতে দেখি হালকা ভিড়, বাসের ভিতরে একটিও ছিট নাই। দরজার কাছে এসে দাঁড়ালাম। একটু পরেই দেখি একটি লোক এসে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। অস্বস্তি বোধ করতে লাগলাম। চলে গেলাম বাসের মাঝখানে। লোকটিও দেখি সেখানে চলে গেল, আবারই আগের মতো ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। এবার চলে গেলাম বাসের পিছনে। এবারও লোকটি আমার পাশে এসে দাঁড়ালো, আবার আমার দিকে তেমনিভাবে তাকিয়ে আছে। অস্বস্তি লাগলেও এবার মনে মনে শক্ত হয়ে উঠলাম। যদি তেমন অসভ্যপনা করে, চিৎকার দিয়ে বাসের ভিতরে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিব। কিন্তু না, লোকটি কিছু বলছে না, শুধু তাকাচ্ছে আর তাকাচ্ছে। আমি এবার গন্তব্যে পৌঁছে গেলাম। 1 ঘন্টা সময় লেগেছে। ধীরে ধীরে বাস থেকে নেমে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি লোকটি আবার আমার পিছনে। আমি আবার শক্তভাবে ভাবলাম, সামনে কয়েকটি দোকান দেখা যাচ্ছে, প্রয়োজন হলে আমি চিৎকার দিয়ে উঠব। সামনে পা বাড়ালাম। পা বাড়াতেই দেখি লোকটি বলছে, বোন একটু দাঁড়াও। অস্বস্তির ভিতরেও আমি তার দিকে একটু তাকালাম। তাকিয়ে দেখি তার গণ্ড দুটো ছুটে ভিজা। করুণ ছুঁড়ে আমাকে বলছে, বোন আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, কিন্তু তোমার ভিতরে আমি একটা ছবি দেখতে পাচ্ছি। গত বছর আমার একটা বোন মারা গিয়েছে, দুর্ঘটনায় পড়েছিল, ঠিক তার প্রতিচ্ছবি তোমার ভিতরে দেখতে পাচ্ছি। তোমাকে বলবো বোন আমার বাসায় চলো, কিন্তু বলতে পারছি না, তুমি একা বলে। আমি বুঝতে পারলাম লোকটি ভদ্রলোকই আছে, কিন্তু তার যুবকত্ব আর আমার 18 বছর বয়স হয়েছে। এই সময় তার সাথে কোনো সম্পর্ক রাখা ভালো মনে করলাম না। 2-একটা সান্ত্বনা দিলাম মাত্র, দিয়েই আমি বাসায় চলে আসলাম। আজ আমার বয়স 59 বছর, কিন্তু আজও সেই ভাইটির কথা মনে পড়ে। তাকে অনেক খুঁজেছি, পাইনি। তার সেই গণ্ডবে উচ্ছ্বাস ছবি আজও আমার মনের মাঝে আঁকা রয়েছে।